Krakshalo Shitu Sodor Habanok Buskango Kaisha Koktuma Tumnani Panda Songsa Jaka Koklam Panda Shitu ni Komtingnai Shankar Prasad Doctor Kok Sana Thangtani Kasar Hafani Luku Hamia Raida Songwi Namano Shenangoi Koksaka Bokok Silsaka Chishni Shalmari Kasar Hafang Samung Tangoi Chanai Lokoroni Bagai Jekerong Raida Pas Klaimani Abono Rok Sawi Katal Mungsas Namkor Snamoi Tishazake Bini Sakawa Sasai Saljora Snam Kerong Tepazaklak Abona Kariba Ferang Chati by Shamon Klai Manai Omhai Nokte Yagwe Shamon Klai Manma Snam Kora Shamon Kerong Chol Klai Jakma Ulo Shamon Tanai Rokno Bang Riwoi রিমানো চাজাকে অঙ্গই সাজাখা সিটুনি কমথিংনাই শঙ্কর প্রসাদ দত্ত আমাদের রাজ্যের সরকার আমাদের ত্রিপুরার শ্রমজীবী মানুষের স্বার্থে আঘাত করার জন্য মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তে তারা বলেছেন যে নতুন করে কোনো শিল্প উদ্যোগ যদি কেউ খোলেন তার জন্য 1000 দিন পর্যন্ত ফ্যাক্টরিজ অ্যাক্ট লাগু হবে না। শ্রম সংক্রান্ত আইন 1000 দিন পর্যন্ত কার্যকরী হবে না। এবং তার পাশাপাশি তারা বলেছেন আগে যেখানে নিয়ম ছিল বিদ্যুৎ ব্যবহার হয় এরকম যে কলকারখানা আছে সেখানে 10 জন পর্যন্ত শ্রমিক থাকলে পর সেখানে সময় চালু হতো লাগু হতো না, 10-এর উপর হলে লাগু হতো। আর হাতে কাজ হয় অর্থাৎ শারীরিকভাবে কাজ হয় সেখানে 20 জনের নিচে হলে সময় লাগু হতো না, 20 বা তার উপর হলে পর সময় লাগু হতো। এখন ত্রিপুরা সরকার এটাকে বাড়িয়ে বিদ্যুৎ দ্বারা কাজ হয় এরকম 20 জন বা তার উপর হলে পরেই সময় লাগু হবে এটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং হাতে বা শারীরিকভাবে কাজ হয় এরকম 40 বা তার বেশি হলে পরেই সময় লাগু হবে এই কথা তারা সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে কি হলো, আমাদের ত্রিপুরা রাজ্যে কয়টা কলকারখানা আছে যেখানে এরকম 20-এর উপর শ্রমিক বিদ্যুৎ ব্যবহার হয় কাজ করেন, হাতে কাজ করেন এরকম 40-এর বেশি শ্রমিক সেখানে ব্যবহার হয়, কটা কারখানা আছে? তাহলে পর আমাদের ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই পুঁজিবাদী যে ব্যবস্থা আমাদের দেশের, এই পুঁজিবাদী ব্যবস্থা অনুযায়ী তারা চলছেন, এটাকে আরো শক্তিশালী করা, মজবুত করা। শ্রমজীবী মানুষের স্বার্থ দেখার দায়িত্ব সরকারের নেই, সরকার একমাত্র দেখবে পুঁজিপতিদের স্বার্থ। এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। আমরা সিআইটু তীব্রভাবে ত্রিপুরা সরকারের এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করছি। আমরা মনে করি সারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এটা কেন্দ্রীয় সরকার লাগু করার জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েছে, তারা বিভিন্ন রাজ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং রাজ্যের ট্রেড ইউনিয়নগুলো সরকারের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছে। কিন্তু এটা হচ্ছে দুর্ভাগ্য, যখন সারা পৃথিবী কোভিডে আক্রান্ত, পৃথিবীর মানুষ আক্রান্ত, আমাদের দেশে হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা, আমাদের ত্রিপুরা রাজ্যে রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা যেখানে বাড়ছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে মৃত্যুর দিক থেকে যেখানে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে চলে এসছে, এটা আমাদের সকলের জন্য বিপদের কারণ। এটাকে মোকাবেলা করার জন্য সরকারের যখন দায়িত্ব ছিল, প্রয়োজন ছিল সমস্ত অংশের মানুষকে সাথে নিয়ে এটাকে মোকাবেলার ক্ষেত্রে তারা অগ্রসর হবেন, তখন শুধুমাত্র অল্প কিছু পুঁজিপতির স্বার্থ দেখার জন্য, শ্রমজীবী মানুষের সর্বনাশ করার জন্য এখানে যে সিদ্ধান্ত ত্রিপুরা সরকার নিয়েছে, আমরা ত্রিপুরা সমস্ত অংশের সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই আহ্বান জানাতে চাই, এই ত্রিপুরা সরকারের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সামিল হন এবং সরকারের কাছে আমাদের বক্তব্য থাকবে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরকার যাতে পিছিয়ে আসে এবং তা যাতে প্রত্যাহার করে।